আপনারা দ্রুত টেক্সট গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং এই হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। ঠিক আছে? প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, দেখেন এখানে আমাদের সমাধান করব আজকে 1.1। এখানে আমাদের সমস্যাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে যে বলতেছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। আমাদের নিচে কিছু সংখ্যা দেওয়া আছে, তবে সেই সংখ্যাগুলো আমাদের কথায় দেওয়া আছে। আমাদেরকে সেটা কি করতে হবে? অঙ্কে লিখতে হবে। আমাদের এখানে প্রথমত কি দেওয়া আছে? 20,070 দেওয়া আছে। তো এই 20,070 সংখ্যাটাকে আমরা অঙ্কে লিখব কিভাবে? দেখো, এটাকে অঙ্কে লেখার জন্য আমাদেরকে এইখানে কি বলা আছে বলেন তো? 20,070 অর্থাৎ আমাদের স্থানীয় মানটা কোন ঘরে আছে? হাজারের ঘরে আছে। অর্থাৎ আমাদেরকে এইখানে অঙ্কেও করার সুবিধার জন্য এখানে কিছু বিন্দু নিতে হবে। যেমন একক, দশক, শতক, হাজার। দেখেন এখানে আমাদের হাজার পর্যন্ত আছে, এজন্য আমরা হাজার পর্যন্ত 4টা বিন্দু নিলাম, পয়েন্ট নিলাম। ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের এখানে কি বলছে? 20,000। আচ্ছা, 20,000 বলছে। 20 লিখতে কয়টা সংখ্যা আমাদের দরকার? 20 লিখতে আমাদের 2টা অঙ্ক দরকার। এখানে 2 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক। তো যেহেতু 20 লিখতে আমাদের 2টা অঙ্ক দরকার, এজন্য আমাদের এখানে আমরা তো একক, দশক, শতক, হাজার, এই হাজার পর্যন্ত এখানে বিন্দু নিছি। এই যে এই হাজার পর্যন্ত বলা আছে যে হাজার পর্যন্ত আমরা বিন্দু নিছি, কিন্তু আমাদের এখানে সামনে বলছে 20। 20 লিখতে আমাদের আরও একটা মানে 2টা সংখ্যার দরকার, যেহেতু এই জন্য সামনে আরও একটা বিন্দু দেব। তাহলে এখন আমাদের কি হলো? এখানে 20,070 বলছে, তাই না? তাহলে 20,000, এই যে হাজারের ঘরে এই যে শূন্যটা বসাই দেব, তারপরে এই যে 2টা এই ঘরে দিব। তাহলে হচ্ছে 20, এবার 1,070, 70 লিখতে আমাদের কি দরকার? 7 আর 0 লিখলে 70 হয়, তাই না? মাঝখানের এই যে ঘরটা ফাঁকা থাকতেছে, এটা হচ্ছে আমাদের এখানে একটা 0 বসে দেব। তাহলে কি হয়ে দাঁড়ালো? দেখেন 20,070। দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা, 20,070। ঠিক আছে? আমরা জানি যে যদি হাজারের ঘরের আর অযুতের ঘর দুইটা কি একসাথে মিলিয়ে করতে হয়, এই জন্য আমরা পড়বো 20,070। এটা হচ্ছে আমাদের ক নাম্বার সমস্যাটার মানে এই 20,070, এটা এই সমস্যাগুলো এইভাবে সমাধান করবেন। ঠিক আছে? আমরা যদি সমাধানটা দেখি, প্রকৃত সমাধানটা আসলে কীরকম আমরা পরীক্ষার খাতায় লিখবো, তাহলে ব্যাপারটা হবে এরকম। পরীক্ষার খাতায় লেখার উপযোগী করার জন্য আমরা এরকম সমাধান লিখব। এই যে দেখো সমাধানটা আমরা এভাবে লিখব। আমরা এখন একটা বক্স করে নেব। এভাবে এখানে যেরকম আমরা বিন্দু দিলাম সেরকম আমরা বক্স করে নেব, তারপর বক্সের মধ্যে আমরা এই সংখ্যাগুলো বসাই দেব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রকৃতির নিয়ম। পরীক্ষার খাতায় আমরা যদি আমাদের লিখতে পারি তাহলে এভাবে লিখব। আচ্ছা, লেখার পর আমরা নিচে একটা কথা বলছি। কি কথা? যে কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে এই যে অঙ্কটা আমাদের প্রথম কি কথায় প্রকাশ করেছিল না, যে 20,070, এটা কি আমরা কি করলাম? আচ্ছা, এই 2, 0, 0 এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে? তো আমরা আমাদের মানে এটাও সংখ্যা 20,070, এটা একটা সংখ্যা। আবার এখানে যে 20,070 আমরা লিখছি, এটাও কিন্তু সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা কোথায় আছে? মানে এই সংখ্যাটা কথায় লেখা আছে, আর আমাদের কি করতে হবে? সেটাকে অঙ্কে লিখতে হবে। তো এই কথায় থেকে অঙ্কে লেখানোর যে প্রসেস, সেটাকে বলা হচ্ছে অঙ্কপাতন। ঠিক আছে? কথায় থাকে অঙ্কে লিখতে গেলে যে সিস্টেমটা ফলো করতে হয়, সেই প্রসেসটার নাম হচ্ছে অঙ্কপাতন। তো এই জন্য এখানে বলছে যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর মানে অঙ্কে লেখার পর দেখা যায় যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই। আমরা যখন এটাকে অঙ্ক লিখতে যাই, আমরা এখানে দেখলাম ব্যাপারটা যে আমরা এখানে কি দিলাম? 0 দিলাম। তো এই যে এই কথাটা বলছে যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই, এই ঘরে এই খালি ঘরে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়, অর্থাৎ সংখ্যাটি 20,070। ঠিক আছে? তো এইভাবে আপনারা পরীক্ষার খাতায় সুন্দর করে উপস্থাপন করবেন। ওকে, এবার চলেন আমরা দেখি 30,008 কিভাবে লিখতে পারি। এখানে 30,000 আমরা যদি দেখি, হাজারের ঘর পর্যন্ত আছে আমাদের 30,000। তো এর জন্য আমরা কি করব? একক, দশক, শতক, হাজার এ পর্যন্ত নিলাম 4টা বিন্দু।
হাজার পর্যন্ত হাজারের ঘর পর্যন্ত নিলাম। এরপরে এখানে আমাদের যেহেতু 30, আমরা জানি যে 30 এই সংখ্যাটা লিখতে আমাদের কি করতে হয়, 2টা সংখ্যা লাগে, হ্যাঁ 2টা অঙ্ক লাগে, সংখ্যা তো না অঙ্ক। তো এই জন্য আমরা এখানে আর একটা বিন্দু দেব, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। এখন এখানে কি মিলছে আমাদের 30,000কে, হাজারের ঘরে আমরা এই শূন্যটাকে রাখবো, আর এই 3-এর ঘরে মানে এই সামনে যে ঘরটা এখানে আমরা 3 রাখবো, ঠিক আছে। তারপর কি হচ্ছে 30,008, এই 8 হচ্ছে আমাদের এটা হচ্ছে কি ডানের সংখ্যা, তাহলে ডানের সর্বডানে কি বসে আমাদের একের ঘরে বসে, এই জন্য 8। তাহলে 30,008, দেখেন এখানে এই মাঝখানের এই ঘর দুটো শূন্য, তাই না, মানে কোনো নাই। তো যেখানে কোনো থাকবে না কোনো কিছু লেখার, তাহলে ওখানে আমরা কি দেবো, শূন্য বসে দেবো। তাহলে এখন দেখেন এই যে কি দাঁড়ালো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে হচ্ছে 30,000 কত দাঁড়ালো, 8, ঠিক আছে, 30,008। তো এটা হচ্ছে আমাদের এই যে 30,008কে অঙ্কে প্রকাশিত রূপ। আমরা যদি দেখি, দেখেন আমরা এইভাবে সমাধানটা লিখব পরীক্ষায় যে অযুত, আচ্ছা তাহলে এখানে আমাদের এই যে অযুত, হাজার, শতক, একক, দশক, একক, এভাবে লেখার পরে আমরা এই সংখ্যাগুলা বসাই দেব। তারপর নিচে আমরা বলবো যে অঙ্ক পতনের পর দেখা যায় যে শতক ও দশকের ঘর খালি। আমরা দেখলাম যে শতক এবং দশকের ঘর খালি, এজন্য তাই শূন্য বসানো হয়েছে। এখানে আমরা কি শূন্য বসাইলাম, তাহলে আমাদের সংখ্যাটা গেল এই যে 30,008, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রসেস। অনুরূপভাবে আমরা যদি দেখি এখানে কি বলছে 55,400, আশা করছি আপনারা এটা পাবেন, নিজেরাই এটা চেষ্টা করবেন, ঠিক আছে। দেখেন 55,400কে আমরা কীভাবে লিখবো, আমাদের এখানে কি হাজার পর্যন্ত আছে, তাহলে একক, দশক, শতক, হাজার। এখানে যেহেতু 55 লিখতে 2টা সংখ্যা লাগে, এই জন্য সামনে আর একটা বিন্দু দেব। তাহলে এখানে কি যে 55,000, তাহলে এই যে হাজারের ঘরে একটা 5 আর এই যে অযুতের ঘরে একটা 5, হ্যাঁ, একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত। এই যে অযুতের ঘরে এটা হচ্ছে হাজারের ঘর, তাহলে 55,000, তার মানে 400, 400। তার মানে 17 ঘরে আমাদের কি লিখতে হবে, 4 লিখতে হবে, যেহেতু ওখানে বলতেছে 400, তাহলে একক, দশক, শতক, অর্থাৎ আমাদের শতকের ঘরে কি হবে, 4 হবে, তাহলে 400, 4 হলো। এরপরে আমাদের কি একক এবং দশকের ঘরে এই দুটো কি ফাঁকা থাকতেছে, তাহলে এই দুটোকে আমরা কি বসে দেবো, শূন্য বসে দেবো। তাহলে কি দাঁড়াইলো দেখেন 55,400, এই যে 55,400, ঠিক আছে। আমরা যদি সমাধানটা দেখি নিই আমাদের, তো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের প্রকৃত সমাধান। আমরা একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত দেখছি, তারপর হচ্ছে যে সংখ্যাগুলো বসে দিচ্ছি। এখানে আমরা যে শূন্য বসে দিচ্ছি দশক এবং এককের পরে। এটা কেন বসালাম আমরা আশা করি এটা বারবার বলার দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে অতএব সংখ্যাটি 55,400, এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় সংখ্যাটি। ওকে, এবার আসেন আমাদের পরবর্তী অঙ্কে। এবার আমাদের কি বলছে 4,05,000। এবার আমাদেরকে লক্ষের ঘরে চলে গেছে, লক্ষ। তাহলে আমাদের কত লক্ষ লিখতে হবে, 4 লক্ষ। তো 4 লক্ষ লেখার জন্য আমরা কি করব, বরাবরের মতো এখানে আমরা কি করব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যেহেতু এখানে আমাদের লক্ষের কথা বলছে, এই জন্য আমরা কি লক্ষের ঘর পর্যন্ত আমরা বিন্দু দিয়ে নিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে আমাদের কত লক্ষ বলছে, 4 লক্ষ। 4 লিখতে আমাদের কয়টা সংখ্যা লাগে, 4 লিখতে একটা সংখ্যা, একটা অঙ্ক লাগে, সংখ্যা তো না অঙ্ক। তাহলে এই জন্য আমরা সামনে আর কোনো সংখ্যা এখানে সামনে কোনো আর বিন্দু নিব না। যদি মানে একাধিক অঙ্ক লাগতো আমাদের সংখ্যাটা লিখতে, তাহলে আমরা সামনে একটা বিন্দু নিতাম। যেহেতু 4 আমাদের একটাই, মানে একটা অঙ্কই লাগে, তাহলে এখানে আমরা মানে লক্ষের ঘর পর্যন্ত যেটা নিলাম ওটাই থাকবে। এবার আমাদের এই লক্ষের ঘরে আমরা 4 বসে দিই, তাহলে 4,05,000, কত হাজার, 5,000, অর্থাৎ আমাদের হাজারের ঘরে কে বসবে, 5 বসবে। তো হাজারের ঘর কোনটা, একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে আমাদের হাজারের ঘর। তাহলে এখানে বসবো আমাদের 5। এখন পরে কি থাকতেছে, বাদ বাকি যে সংখ্যাগুলো মানে ঘরগুলো ফাঁকা থাকতেছে, এগুলো এখানে আমরা শূন্য বসে দেবো। তাই এই ঘরে আমরা শূন্য বসাবো, এই ঘরে শূন্য, এই ঘরে শূন্য, এই ঘরে শূন্য। দেখেন কি দাঁড়ালো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আছে 4 লক্ষ, এই যে 5,000, একক, দশক, শতক, হাজার, এই যে 5,000, ঠিক আছে।
আমরা যদি প্রকৃত দেখেন, এটাই হচ্ছে আমাদের প্রকৃত সমাধান। এই যে 4,05,000, ঠিক আছে। আমরা বলছি যে অঙ্ক পাতানোর পর দেখা যায় অযুত, শতক, দশক ও এককের ঘর খালি, তাই শূন্য বসানো আছে। এই অযুতের ঘর আমাদের ফাঁকা থাকে, আর শতক, দশক এবং এককের ঘর ফাঁকা থাকে, তাই এখানে আমাদের কি শূন্য বসতে দিই। তাহলে সংখ্যাটি দাঁড়ালো এই যে 4,05,000, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রকৃত সমাধান। পরীক্ষায় যখন লিখবে তখন সমাধান হলে এভাবে লিখবে, ঠিক আছে। এখানে আমরা সংক্ষেপে বোঝার জন্য এরপরে পরবর্তী সমাধানটা আসেন। দেখেন কি বলছে যে 7,02,075। হ্যাঁ, তো 7,02,075 দিয়ে লিখবো এই যে একক, তারপরে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমাদের এখানে লক্ষের ঘর বলছে 7 লক্ষ, তাহলে লক্ষের ঘর এটা, এখানে 7 বসে দিই। তারপরে কি বলছে 2,000, তো হাজারের ঘর কোনটা, একক, দশক, শতক, হাজার। এটা হচ্ছে হাজারের ঘর, এখানে আমাদের 2,000 বলছে, তাহলে এখানে হাজারের ঘরে 2 বসাবো। তারপরে কি 75 মানে হচ্ছে যে আমাদের এই 7 আর 5 75, অর্থাৎ দশকের ঘরে 7 বসবে আর এককের ঘরে 5 বসবে। তাহলে বাদ বাকি আমাদের এইখানে ফাঁকা থাকতেছে, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে কি দাঁড়ালো এই যে 7,02,075, ঠিক আছে। আমাদের এই যে এটা আছে প্রকৃত নিয়ম, 7,02,075 এভাবে সমাধানটা করবেন, ঠিক আছে। ওকে, এবার আসেন আমরা দেখি গ নম্বরটা। আমাদের কি বলছে, গ নম্বর বলছে যে 76,09,070। 76 লক্ষ, এখানে আমাদের 76 কয়টা সংখ্যা লাগে, 2টা সংখ্যা লাগে, তাই না। তাহলে এবার দেখেন আমরা কি করতে পারি। তাহলে আমাদের কি দরকার, 76,00,000, লক্ষের ঘর পর্যন্ত আমাদের স্থানীয় মান আগে নিতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘর পর্যন্ত নিলাম। এখানে যেটা আমাদের 76 লক্ষ বলছি, তাহলে 76 লিখতে আমাদের সংখ্যা দরকার 2টা। এর জন্য আমরা কি করব, এখানে আর একটা সংখ্যা ঘর বাড়াই নেব। তাহলে দেখেন 76 লক্ষ, তাহলে 76, এখানে লক্ষের ঘরে থাকবে আমাদের 6 আর এই সামনের ঘরে থাকবে 7, তাহলে 76 লক্ষ। তারপর কি বলছে যে 9,000, তাহলে একক, দশক, শতক, হাজার, এটা আছে 9-এর ঘর, হাজারের ঘর, তাহলে এখানে হবে 9, তাহলে 9,000 হচ্ছে আমাদের কত, 9,070, তাহলে 70-এর ঘরে এখানে আমাদের 7, এখানে আছে 0, 70, ঠিক আছে। এখন এই 2টা ঘর ফাঁকা থাকতেছে, এটা কিসের ঘর, এটা আছে শতকের ঘর, আর এটা আছে কি হাজার, অযুতের ঘর। এই অযুত আর শতকের ঘরে আমাদের কি দেবো, 0 দেবো। তাহলে এইটা হচ্ছে 76,09,070, ঠিক আছে। ওকে, আমরা যদি দেখি আমাদের প্রকৃত সমাধানটা, এই যে দেখেন 76,09,070, এই যে 76,09,070, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ নম্বর সমস্যার সমাধান। এবার আসেন গয়ে আর একটা অংশ আছে আমাদের 30,09,004। আশা করি এটা পাবে, 30,09,004, এটা আপনারা নিজেরাই লিখবেন। গয়ের দ্বিতীয় অংশটা আপনাদের থাকলো, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, এবার আসেন 5 নম্বর কি বলছে যে 5,03,02,007। 5 কোটি, অর্থাৎ আমাদের এবারে স্থানীয় মানটা কোটির ঘর পর্যন্ত নিতে হবে। তো এই কোটির ঘর পর্যন্ত নেওয়ার জন্য আমরা কি করবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে। কোটির ঘর পর্যন্ত আমরা স্থানীয় মান নিলাম। এবার আমাদের 5 কোটি, 5 লিখতে আমাদের কয়টা অঙ্ক দরকার, একটা অঙ্ক দরকার, তাই আমরা সামনে আর কোনো সংখ্যা এই ঘর বাড়াবো না। তাহলে 5 কোটি, কোটির ঘরে আমরা 5 লিখবো, তাহলে 5 কোটি। তারপর কি 3 লক্ষ, লক্ষের ঘর কোথায়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ লক্ষের ঘরে আমাদের 3 লক্ষ, তাহলে 3 লিখলাম। তারপর কি 2,000, অর্থাৎ হাজারের ঘরে 2, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 2, তাহলে 2,000। তারপর কি 7, এই যে এককের ঘরে আবার 7। ওকে, এখন বাদ বাকি কি থাকতেছে, এই দশকের ঘরে 0, শতকের ঘরে 0, অযুতের ঘরে 0, এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুতের ঘরে 0। দেখেন তাহলে কি দাঁড়ালো 5,03,02,007,
দেখেন আমরা যদি পরোক্ষ দশ হিসাবটা দিতেন, আচ্ছা এটা আমাদের এই যে 30,09,04,000 সমাধানটা দেখেন। ঠিক একইভাবে এই যে 5,03,02,007 সমাধান, এই যে 5,03,02,007। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘ নম্বর সমস্যার সমাধান। এবার আসেন ঘ নম্বর। তারপরে আচ্ছা এবার আমরা প্রত্যেকটা দিকে আশা করি এটা বুঝে গেছে। তাহলে ও নম্বর কি বলছে যে 98,07,05,009। তাহলে 98 কোটি। আচ্ছা এখানে কোটির ঘরে আমাদের কি দিয়েছে, দুইটা সংখ্যা আছে। তাহলে একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। যেহেতু এই পর্যন্ত কোটি শেষ, কিন্তু এখানে আমাদের কি লিখেছে 98 কোটি। 98 করতে আমাদের দুটো সংখ্যা অঙ্ক দরকার। তো এই জন্য আমরা সামনে আরেকটা বিন্দু নেব। তাহলে এই দুটো হয়ে গেলো এই 98 কোটি। আর এই কোটির ঘরে লিখবো 8, আর এই সামনে যে বিন্দুটা নিলাম এখানে আমরা লিখবো কত, 9। তাহলে 98 কোটি। এবার কত, 7 লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এই যে লক্ষের ঘরে হবে 7 লক্ষ। তাহলে 5,009। তাহলে একক, দশক, শতক, হাজার, বুঝবে 5,000। তারপর আছে কত, 9। তাহলে এককের ঘরে বসবে আমাদের 9, আর বাদ বাকি জায়গাগুলোতে কি বসবে, শূন্য বসবে। তাহলে 98 কোটি 7 লক্ষ 5,009। দেখেন আমাদের সমাধানটা দেখেন, এই যে 98 কোটি 7 লক্ষ 5,009। এটা হচ্ছে আমাদের সমাধান। এরপরে আসেন 102 কোটি 5,708। আচ্ছা 102 কোটি। তো 102 কোটি হলে কি হবে, এখানে আমাদের কোটির ঘর পর্যন্ত তার সামনে দুইটা সংখ্যা হবে, অতিরিক্ত বিন্দু হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি পর্যন্ত হলে, তাই না? এখানে আমাদের কি বলছে 102 কোটি। তো 102 কোটি লিখতে আমাদের কি লাগে, 3টা অঙ্ক দরকার, তাই না? তো 3টা অঙ্কের মধ্যে আমরা একটা এখানে লিখে পেয়েছি অলরেডি, আর 2টা অঙ্ক। তাই এই জন্য 2টা বিন্দু অতিরিক্ত দেবো। ওকে, এখানে 102 কোটি। তাহলে এই যে 102 সর্বশেষ দুইটা হচ্ছে কোটি জায়গায় লিখবো, কোটির ঘরে লিখবো। যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 102 কোটি। তারপরে কি 102 কোটি 5,708। 5,000 অর্থাৎ একক, দশক, শতক, হাজার। এখানে যে হাজারের পর এখানে আমাদের লিখবো 5,000। তারপর কি 708। 700 মানে শতকের ঘরে হবে 7। তাহলে একক, দশক, শতক বা শত, এখানে হবে 7। তাহলে 5,708। তাহলে এককের ঘরে হবে 8, আর বাদ বাকি এইখানে আমাদের শূন্য, এইখানে শূন্য, এইখানে শূন্য। তো দেখেন একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 102 কোটি 5,708। ওকে, আমরা যদি দেখি আমাদের বইয়ের সমাধান, তাহলে দেখেন 102 কোটি 5,708। এই যে 102 কোটি 5,708, এটা হচ্ছে আমাদের সমাধান। ওকে, তাহলে 6 নম্বর সমস্যার সমাধান শেষ। এবারে আসেন তারপর হচ্ছে যে 6 নম্বর। 6 নম্বর কি বলছে, 950 কোটি 7 লক্ষ 90। 950 কোটি 7 লক্ষ 90। 950 কোটি, অর্থাৎ কোটি লিখতে আমাদের কি 950 লিখতে হবে, অর্থাৎ 3টা ওই যে 102 এর মতো করে লিখতে হবে। ঠিক আছে, তো দেখেন এটার সমাধানটা দেখেন। দেখেন এই যে 955, এই যে 955 এটা। তারপর আছে কোটি, কোটির ঘরে 3টা আছে। তারপর আছে যে 7 লক্ষ, এই যে লক্ষের ঘরে 7। তারপর আছে 90, 90 লিখতে 9 তাহলে 9 দশকের ঘরে আর 0 এককের ঘরে। আর বাদ বাকি এখানে 3টা ঘর ফাঁকা, এখানে 3টা কি শূন্য, আর এখানে নিযুতের ঘর ফাঁকা, এটাও শূন্য। তাহলে এটারও 955 কোটি 7 লক্ষ 90। এরপরে আসেন এরপরের অঙ্কটা আছে আর কি 3,500 কোটি 85 লক্ষ 921। সাইডে একটু হামলা আছে দেখা, 3,500 কোটি, 3,500 কোটি, 3,500 কোটি। 3,500 আমাদের লিখতে কিরকম রাখে, 3,500। এই যে 3,500 কোটি, আর মানে এটা যে 3,500 আমাদের কোটি না দিয়ে সেটা পরের হিসাব। দেখেন তাহলে এখানে আমাদের কোটির ঘর পর্যন্ত আছে, তাই না? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি পর্যন্ত তো লিখলাম, কিন্তু আমাদের এখানে কি বলছে 3,500 বলছে। 3,500 বলে লিখতে পারে অঙ্ক দরকার, 4টা অঙ্ক দরকার।
তো 4টা অঙ্কের আমরা একটা অঙ্ক জায়গায় এখানে লিখছি অলরেডি, আর বাকি ওদের তো আর 3টা অঙ্ক দরকার। তাহলে আমরা কি করবো, এই যে আগের 3টা বিন্দু দেবো, এই যে দিলাম 3টা, এখন 3500 কোটি না, তাহলে এখানে দেখেন 3500, এই যে 3500 হইলো। আচ্ছা, তারপরে কি 85 লক্ষ, 85 একক দশক শত হাজার অযুত লক্ষ, এখানে কি লিখছে 85 লক্ষ, অর্থাৎ আমাদের লক্ষের ঘরে কি 85 লিখতে কত সংখ্যা, 5 আর 8 আর 5 লাগে, 2টা সংখ্যা লাগে, তাই না? তাহলে এই যে এই পরিত কি সংখ্যাটা হবে, সর্বডানের সংখ্যাটা হবে লক্ষের ঘরে, আর এটা হবে অযুতের ঘরে। একক দশক শত হাজার অযুত, সরি লক্ষ নিযুত। এই 5টা হবে লক্ষের ঘরে, আর এই 8টা হবে নিযুতের ঘরে, ঠিক আছে? সরি 8। আমরা জানি যে লক্ষ আর নিযুত একসাথে মিলে করতে হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে যে 85 লক্ষ 921, তাহলে একক দশক শত, এই যে 9-এর ঘরে হবে ও 17 ঘরে হবে 9, যেহেতু 9 সহ বলছে 921, তাহলে 21 হচ্ছে 2 1, আর বাদ বাকি এইখানে 0 এখানে 0, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি আমাদের সমাধানটা দেখি, দেখেন এই যে 3500 কোটি 85 লক্ষ, এই যে 921, ওকে? এবার আসেন, এইবারে আমাদের একটা ব্যতিক্রম হিসাব আছে, সেটা হচ্ছে যে 50,301,538,000। আচ্ছা দেখেন, আমরা এতক্ষণ কিন্তু এই বিলিয়ন মিলিয়ন এগুলো পড়ি নাই, ঠিক আছে? এতক্ষণ আমরা সর্বোচ্চ কোটি পর্যন্ত ছিলাম। তো এই মিলিয়ন বিলিয়নের এই যে ব্যাপারটা আছে এরকম যে আমরা তো বাংলাদেশে বাস করি, বাংলাদেশে আমাদের যে দেশীয় রীতিতে যে হিসাবগুলো করা হয় সেগুলো আছে যে এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পর্যন্ত, ঠিক আছে? কিন্তু আমাদের বাইরের দেশগুলোতে বা আন্তর্জাতিক নীতিতে এগুলো কোটি লক্ষ এগুলোকে ধরা হয় না বা এগুলো গণনা করা হয় না। বাইরের দেশগুলোতে আমাদের এই যে পড়া হয় মিলিয়ন বিলিয়ন, বিলিয়ন মিলিয়ন, ঠিক আছে? অর্থাৎ বাইরের দেশগুলোতে আমাদের ধরেন যে আমরা এখন পড়তেছি একক দশক শতক হাজার, তারপরে কি অযুত লক্ষ নিযুত কোটি, ঠিক আছে? তো বাইরের দেশগুলোতে কি হয় বা আন্তর্জাতিক পদ্ধতি কি হয়, এই যে একক দশক শতক হাজার, হাজার পর্যন্ত ঠিক থাকে, তারপরে হাজারের পরে ওরা পরে মিলিয়ন, তারপরে পরে বিলিয়ন, ঠিক আছে? এই হচ্ছে তফাৎ। তো এখানে আমাদের সেই হিসাবটা বলছে, তো আমরা সেভাবেই কাজ করব। তাহলে এখানে একক দশক শতক হাজার, তারপরে মিলিয়ন, তারপর কি বিলিয়ন, ওকে? তাহলে এখন দেখেন, তাহলে এইটা আমরা কীভাবে সমাধানটা করবো। এখানে কি বলছে আমাদের 50 বিলিয়ন, তারপর হচ্ছে যে 301 মিলিয়ন 538,000। তো দেখেন, এটা সমাধান করার জন্য আমরা কি করবো, আমাদের 50 বিলিয়ন বলছে না, তো একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন, তাহলে এই মিলিয়নের বিলিয়নের ঘরে কি বলছে 50 বিলিয়ন বলছে, তাহলে এখানে আমরা কি লিখবো 50 লিখবো। তারপর কি বলছে 301 মিলিয়ন, 301 মিলিয়ন, অর্থাৎ মিলিয়নের ঘরে আমরা কি লিখবো 301 লিখবো। তাহলে একক দশক শতক হাজার মিলিয়ন, এটা হচ্ছে মিলিয়নের ঘরে, এটা আমরা লিখবো কত 301। তারপর কি বলছে 538,000, 538,000, অর্থাৎ হাজারের ঘরে আমাদের কি থাকে 538, তাহলে একক দশক শতক হাজার, এটা আমাদের হাজারের ঘর, এখানে থাকবে আমাদের 538। একটা ঘরে 3টে সংখ্যা, হাজারের ঘরে শুধু 538, শুধু মিলিয়নের ঘরে 301, ঠিক আছে? আর বিলিয়নের ঘরে 50, ঠিক আছে? তারপরে কি থাকতেছে, এই যে 3টা ঘর আমাদের এখন ফাঁকা আছে পরে, কিন্তু তাহলে এখানে আমরা শূন্য দেবো, এই যে, ঠিক আছে? এই যে সংখ্যাটা দেখতে চাচ্ছেন, এটা হচ্ছে 50 বিলিয়ন 301,538,000, ঠিক আছে? আমরা যদি সুন্দরভাবে দেখি, এই যে দেখেন 50 বিলিয়ন 301,538,000, এই যে এককের ঘরে আমাদের শূন্য। তাহলে আচ্ছা, এখানে আমাদের আরো 2টা ঘর হইতো একক দশক শতক, তো এখানে আসলে মিস্টেক হয়ে গেছে। তো আমরা যদি দেখি স্যার দেখেন, এই যে প্রকৃত উত্তরটা দেখেন যে এটা হচ্ছে সংখ্যাটি হচ্ছে 50 মিলিয়ন 301 বিলিয়ন 538,316, ওকে? এটা হচ্ছে প্রকৃত অ্যান্সার। তো এই ছিল আমাদের ক থেকে ঝ পর্যন্ত সমস্যার সমাধান। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।
It is Apple Gamer, may personally দর্শক বিভাগ। দশক উপহান শতক নাম শুনে যেতে হয়। ওকে, তো এই ছিল আমাদের একের সমস্যাটির সমাধান, বলতে পারেন এই যে 1 নম্বর সমস্যার সমাধান। তো আমরা তো এখানে দেখলাম সমাধানগুলো। তো প্রকৃত সমাধানটা আপনাদের এই পিডিএফ ফাইলটা বা এই ফাইলটা আপনার পাওয়ার জন্য আপনাদেরকে, যদি আপনারা পেতে চান আর কি, তাহলে আপনাদেরকে ফেসবুক গ্রুপে জয়েন দিতে হবে। ঠিক আছে? তো কীভাবে জয়েন হবেন? আমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আছে যে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া থাকলো। এগুলা আপনারা নিচের সংখ্যাগুলোকে অঙ্কপাতনের নিয়মে ছক তৈরি করে অঙ্কে লেখো। অর্থাৎ আমরা যেভাবে ছক তৈরি করা আছে সেইভাবে আপনাদের এই অঙ্কগুলো, এগুলো হোমওয়ার্ক দেওয়া থাকলো আপনাদের। এগুলো সম্পূর্ণ নতুন অঙ্ক। আপনারা এই হোমওয়ার্কগুলো করে যে আমাদের ফেসবুক গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? তো আপনারা দ্রুত ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং এই হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। ঠিক আছে? তো ধন্যবাদ সকলকে ক্লাসটির সাথে থাকার জন্য।